মুখটা বন্ধ রাখ, নাহলে কিন্তু দিলে চোট লাগবে। দিলে চোট লাগতে লাগতে দিলে চোট লাগার আর জায়গা নাই রে মামা। কোন তো ট্রাই করি, দুবার মাফ করে দে। আরে রাখ, তোকে তো একটা কথা বলা হয় কাল রাতে সার্চ দিয়ে অনলি লাভ নামে আলাদিনের চেরাগ পাইছি মামা। এই ছাড়াকে তোর কাছে তুই কি চাই? যা চট চাইছি, তবে পাইছি মামা। যা, তোরে দিলাম দোয়া কইরা, তোর এই আশা ভরসা নিয়ে যাতে তুই একদম শুধু দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসতে পারে। আপনার আশীর্বাদ গুরু। বাচ্চা থাক, সারা জীবন এমনি চলতে হবে। কেমন আছেন? ভালো। আপনি জানি কে? এই যে কালকে আপনার সাথে চ্যাট করলাম না, তাই নাকি? আপনার কি ফেসবুকে অনেক ফ্রেন্ড? কেন? না, এই যে আমার সাথে কথা বললেন এখন মনে নেই? এখন মনে পড়েছে। আসলে অনেক কিছুই মনে রাখতে পারি না, সরি। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। করতে পারেন। আপনি কি সিঙ্গেল? সিঙ্গেল হলে কি আপনার জন্য ভালো হয়? সরি, রোমেলের এর আগে এরকম সম্পর্ক আরো হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সম্পর্কটা বন্ধুত্বে গিয়ে থেমে যায়, কোনো রোমান্টিক সম্পর্ক হয় না। কিন্তু রোমেল তো চায় একটা রোমান্টিক সম্পর্ক, আর ফারিয়াকে তার এত ভালো লেগে যায় সে যে কোনোভাবেই হোক চায় না আগের ঘটনার পুনরাবৃত্তি হোক। সে যে কোনোভাবেই ফারিয়ার সাথে একটা রোমান্টিক সম্পর্ক চায়। কিন্তু মানুষের মন তো অনেক কিছুই চাইতে পারে, সেটা কি সবসময় ঘটে? দোস্ত, ফেসবুকে চ্যাট করে আর ভালো লাগছে। তো দেখা কর, পছন্দ হলে প্রপোজ কর, প্রপোজ করি। বুঝলাম, একটা নতুন জামাই নাকি রে তুই? ভয় লাগে। এই না, ভয়ের কি আছে? যা সামনে খারাপ বিছানাটা টান করে কর। নিজের ছবি না দিয়ে ফেসবুকে কি সব আজগবি ছবি দিয়ে রাখছো? আমি তো তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি তো আমাকে চিনতে পারবাই, ফেসবুকে তো আমার ছবি দেয়া আছে। আমি তোমাকে যেমনটা ভাবছিলাম তুমি কিন্তু তার থেকে একদমই অন্যরকম। কেন? বাজে দেখতে ভেবেছিলে? যাক, শেষ পর্যন্ত রোমেলের এই সম্পর্কটি প্রেমে গড়াল। এখন রোমেলের পুরো জগৎ জুড়ে ফারিয়া আর ফারিয়া, দুজন মিলে খেতে যাওয়া, ফোনে কথা বলা, চ্যাট হিস্ট্রিও বাড়তে থাকে। কিন্তু এভাবে আর কতদিন? ভালোবাসা হচ্ছে শুকনো বালুর মতো, যত বেশি পানি দেওয়া যাক শুকিয়ে যায়। ফারিয়া আর রোমেল আরো কাছাকাছি হতে চায়। তুমি কিন্তু এখনো বললে কি? ওই যে ভালোবাসি। সব কথা কি মুখে বলতে হয়? আহা, একটু বলো না। যাও বলো। মনে মনে বললে হবে না, মুখে বলতে হবে। সময় হোক বলবো। গরমে বাইরে ঘুরতে ভালো লাগে না। তাহলে বাসায় থাকো। তোমার সাথে দেখা করতে হলে তো বাইরে যেতেই হবে। তুমি চাইলে আমরা কিন্তু কলিন্সের বাসায় দেখা করতে পারি। কলিন্সের বাসায়? না বাবা, আমার মানুষের বাসায় যেতে একদম ভালো লাগে না। তার চাইতে তুমি আমার খালার বাসায় আসো। সমস্যা নেই তো? সমস্যা থাকলে কি তোমাকে বলতাম? শেষ পর্যন্ত ফারিয়া আর রোমেল অভিসারের সিদ্ধান্ত নেয়। জায়গাটা নিশ্চয়ই সেফ, কারণ এটা ফারিয়ার খালার বাসা।
কিন্তু তারপরেও রোমেলের শঙ্কা কাটে না। যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, সে বাবা মার কাছে মুখ দেখাবে কিভাবে, আর বাবা মাই বা সমাজের কাছে মুখ দেখাবে কিভাবে? অন্যদিকে ফারিয়ার সাথে দেখা করার আকুতি। শেষ পর্যন্ত রোমেল আকুতির কাছেই পরাজিত হয়। এত দেরি করলো কেন? এই গলির ভেতর বাসা খুঁজে বের করা কি যে ডিফিকাল্ট। কখন থেকে ওয়েট করছি। আমিও তো আসার জন্য এক্সাইটেড। ঘামছো কেন? ঠিক আছে, বস, আমি আসছি, একটু বস। হইছে, এবার থাম। ভাইয়া মানে কি? এই, ওঠ। জামা কাপড় ঠিক কর, মোবাইল দেখ, মোবাইল দেখ। আর মডেল হওয়ার দরকার নাই, আমাকে শুটিং শেষ। আপনারা কি চান? আমাকে 2 লাখ টাকা দিবি, নইলে তোর এই ফিল্মটা ইন্টারনেটে ছেড়ে দিবি। কে জানত এরকম একটি রোমান্টিক মুহূর্তে হয়ে উঠবে একটি ভয়াবহ দুঃস্বপ্ন? রোমেল কি কোনোভাবেই ভেবেছিল এরকম একটি সহজে আসা সম্পর্কের পেছনে লুকিয়ে আছে একটি ভয়াবহ ফাঁদ, আর রোমেল সেই ফাঁদের শিকার? পরিস্থিতিটা এরকম যে সেই আর্তনাদ নিজের মধ্যে লুকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে ব্ল্যাকমেলারদের চাওয়া এতগুলো টাকা, অন্যদিকে রোমেলের পরিবারের সম্মান। রোমেলের না আছে এতগুলি টাকা দেওয়ার সামর্থ্য, না আছে বাবা মার কাছে এই টাকাগুলো চাইবার মতো সাহস। কি করবে রোমেল? কিভাবে বেরোবে এই ফাঁদ থেকে? হ্যালো মা, আমার কিছু টাকা লাগবে।